সাইকেল চালান, যে সাইকেলে যদি হাওয়া না থাকে তাহলে কিন্তু সাইকেল চালিয়ে মজা পাওয়া যায় না। মোটরসাইকেলে যদি হাওয়া না থাকে তাহলে মোটরসাইকেল চালিয়ে ঠিক কোনোভাবে মানে একটা মজা পাওয়া যায় না। অনুরূপভাবে আমরা এসেছি মানুষকে একত্রিত করার জন্য, ছড়িয়ে ছিটে বসে আছে ফাঁকা জায়গাগুলো পূরণ করানোর জন্য, যাতে করে বক্তা সাহেবরা এসে সামনে যত খালি জায়গায় আছে পরিপূর্ণ শ্রোতা দেখে তাদের বক্তব্য দিতেও ভালো লাগে এবং আমাদের শুনতেও ভালো লাগবে। তাই একটা কথা বলি, আপনারা খালি জায়গাগুলো পূর্ণ করেন, আপনারা খালি জায়গাগুলো পূর্ণ করে ভাইদেরকে জায়গা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যদি তোমার ভাইকে জায়গা করে দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জায়গা করে দেব। তাই এই সমস্ত শূন্য স্থানগুলো একটু পূরণ করেন, একটু পূরণ করেন। আগে আসেন, শুনতে পাচ্ছেন কথা? একটু আগে আগে বসেন। শীতকালে জায়গা গরম হয়ে গেছে, আবারও জায়গা গরম হবে ইনশাআল্লাহ। তো আমার মূলত বক্তব্যের বিষয় হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, এত সুন্দর বডি দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, তারপরেও আমরা কার দাস করি, কার দাসত্ব করি, কার আমরা অনুকরণ করি, এই সম্পর্কে গুটি কয়েক কথা বলি। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমা হায়াতুদ দুনিয়া, তোমরা এই দুনিয়ার মায়া পড়ে যেও না। কোন দুনিয়া? যে দুনিয়া কেবলমাত্র খেল তামাশার দুনিয়া, যে দুনিয়া কেবলমাত্র ধোকাবাজ দুনিয়া। কোন দুনিয়া? যে দুনিয়া কেবলমাত্র মরিচিকা। কোন দুনিয়া? যে দুনিয়া কেবলমাত্র মায়াজাল। এই দুনিয়ার মায়া ভালোবাসা তোমরা পড়ে যেও না। যদি পড়ে যাও তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। যদি তোমরা এই দুনিয়ার মায়াজালে ফেসে যাও তাহলে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব ওয়া ইয়াদাউ বিহি আখিরিন, পবিত্র কোরআন দিয়ে তোমাদেরকে আমি দাবিয়ে দিব। যদি তোমরা আমার রাসূলের অনুসরণ না করো, যদি তোমরা দুনিয়ার মায়াজালে ফেসে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন এরকম শাস্তি দেব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রোমের 41 নম্বর আয়াতের মধ্যে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানব জাতিকে অতক্ষণ পর্যন্ত শাস্তি দিই না, কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত সে নিজ হাতে নিজ হস্তে কোন খারাপ কাজ না করে। খারাপ কাজটা কতটা করে? আসমান জমিন পরিমাণ ভরপুর করে দেয়। তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত পাপ ধরি না, তার সমস্ত ভুল ত্রুটি ধরি না, ছোট ছোট কয়েক পাপ ধরি। যদি তোমাদের সমস্ত পাপগুলো, বড় বড় পাপগুলোকে ধরি, যদি সমগ্র পাপকে ধরতাম মানব মণ্ডলী, শোনো, তুমি চলতেই পারতে না। তাহলে আজ আমরা আল্লাহ আমাদের কাছে যে বিপদ আপদ, আমাদের কাছে এই সমস্ত অমুসলিম আমাদেরকে মারছে, কেন মারছে? আমাদের হাতের কর্মের জন্য। কেন মারছে আমাদেরকে? আমরা অন্যান্য ধর্মের মানুষের অনুসরণ করি বলে মারছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির অনুসরণ করবে কাল কিয়ামতের মাঠে সে জাতির পিছু পিছু উঠবে। তো সম্মানীয় শ্রোতা, আজ আমরা কার অনুসরণ করি? আজ আমরা ইহুদির অনুসরণ করি। কার অনুসরণ করি? খ্রিস্টান অনুসরণ করি। সেজন্য বিগত 4 দিন আগে আমরা হ্যাপি নিউ ইয়ার পালন করেছি। সেই জন্য তো আমরা 25শে ডিসেম্বর পালন করেছি। সেই জন্য তো আমরা ফেব্রুয়ারি মাসের 14, 15, 10 নয়, একাধিক দিন আমরা পালন করি। কিন্তু মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাখাসসুল ইবাদ, কোন ইবাদত নির্দিষ্ট হয় না দিনকে কেন্দ্র করে, কোন সিয়াম বা রোজা করা হয় না কোন দিনকে কেন্দ্র করে। তাহলে কি করে মুসলিম জাতির, মুসলিম ঘরের ছেলে আজকে 1 জানুয়ারি পালন করে? কি করে মুসলিম জাতির ঘরে জন্মগ্রহণ করার পরেও এই ফেব্রুয়ারি মাসে, এই জানুয়ারি মাসে পিকনিক করে? ও মুসলিম নয়, ও হচ্ছে ইহুদি খ্রিস্টান। ওর চালচলন ইহুদি খ্রিস্টানের মতো। এই সমস্ত যুবকদেরকে, এই সমস্ত অভিভাবকদেরকে তুলে ডাস্টবিনে ফেলে দিতে হবে, যারা এই মাসে পিকনিক করে, যারা বড়দিন উপলক্ষে পিকনিক করে। আজ আমরা কেন ওই ইহুদির অনুসরণ করি? একটা কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহাকুমুত তাকাসুর। ইহুদি খ্রিস্টান তোমাদের কি করে তোমরা জানো? আল্লাহ, যার অর্থ হচ্ছে ভুলিয়ে রাখে। কি দিয়ে ভুলে রাখে? আল জাওয়াল, মোবাইল দিয়ে ভুলে রাখে। কি দিয়ে ভুলে রাখে? তোমাদেরকে দুনিয়ার সৌন্দর্য জিনিস দিয়ে ভুলে রাখে। কি দিয়ে ভুলে রাখে? তোমাদের সন্তান দিয়ে ভুলে রাখে। যার বাস্তব উদাহরণ আজ আমাদের সামনে চলে এসেছে। 2-3টে সন্তান বেশি নেওয়া যাবে না। যার একটা উদাহরণ দিই, এক কে বাদ আবি নেই, 2 के बाद কাবি নেই, হাম দো হামারা দো। একের পর দ্বিতীয় সন্তান নয়, দ্বিতীয় হয়ে গেছে, সন্তান 2জন, আমরা 2জন, 4জন।
তো এই সমস্ত জিনিসগুলো ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে পাইয়ে দিয়েছে। দুজন সন্তান মায়াজালে ফেসে গেছি, সন্তানকে কিছু বলা যায় নাকি, মোবাইল দিতেই হবে, না হলে যদি বিষ খাই, যদি টেনে গলা দেয়, এই সমস্ত ভয়গুলো নিয়ে আজ আমরা ইহুদির অনুসরণ করি। সেখান থেকে বার হয়ে আসতে হবে আমাদেরকে, নচেত আমরা ইহুদি খ্রিস্টানের পিছু পিছু কাল কিয়ামতের মাঠে উঠবো, আর যার পরিণাম, যার প্রতিফল আমাদের হয়ে যাবে কি, জাহান্নাম, নার হয়ে যাবে। তো পরিশেষে একটা কথাই, এই জালসার এখান থেকে একটা SMS আপনাদেরকে আমি দেব, একটা কথাই বলবো যে আমরা ফেসে গেছি, আমাদেরকে সেখান থেকে বার হয়ে আসতে হবে। আমরা দুনিয়ার মায়াজালে ফেসে গেছি, তওবা ইস্তিগফার করে বার হয়ে আসতে হবে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবায়ে নাসুহা করে বার হয়ে আসতে হবে। আর কদিন বাঁচবো, এখন আছি তো তখন নেই, আজ আছি কাল নেই। তো আমাদের বয়স অনেক হয়ে গেছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই আয়াতকে স্মরণ করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাপ চাওয়ার, পরিশেষে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে রব্বুল আলামিন যেন আমরা আমাদের পাপগুলো মোচন করার একটা সুযোগ তুমি আমাদেরকে পাইয়ে দাও। সেই দোয়া, সেই কামনা, সেই মার্জনা তোমার নিকটে করি, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।